আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ঘুরতে যাচ্ছি মালয়েশিয়া লাঙ্কাইতে। তার জন্য আমরা সকাল সকাল চলে এলাম মালয়েশিয়ার সবচেয়ে দ্রুতগামী ট্রেন কেএলআই এক্সপ্রেস স্টেশনে। তো এখান থেকে আমরা সরাসরি যাব কেএলআই অন এয়ারপোর্টে। আর এই ট্রেনের মাধ্যমে খুব দ্রুত কিন্তু আপনি এয়ারপোর্টের ভিতরে যেয়ে নামতে পারবেন। যাদের ফ্লাইট নিয়ে টেনশন তারা কিন্তু এই ট্রেন ব্যবহার করতে পারেন। তো আমরা খুব দ্রুত এয়ারপোর্টে পৌঁছালেও আমরা এয়ারপোর্টে যেয়ে জানি যে আমাদের প্লেন 2 ঘন্টা ডিলে হয়েছে। তো আমাদের ইতিমধ্যে প্রচুর পরিমাণ খিদা পাইছিল আর এয়ারপোর্টের খাবারের দাম প্রচুর পরিমাণ। তো আমাদের প্লেন ডিলে হওয়ার জন্য এই এয়ারলাইন্স থেকে আমাদেরকে প্রত্যেকজনকে ৩৯ রিঙ্গিত করে খাবারের একটা দেওয়া হয়েছিল, মানে ফ্রি ভাউচার দেওয়া হয়েছিল। তো আমরা ছিলাম হচ্ছে ৮ জন। তো প্রচুর পরিমাণ খাবার আমাদেরকে এয়ারপোর্ট থেকেই খাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তো আমরা 2 ঘন্টার সময় খাবার খেয়ে এবং এয়ারপোর্টের সৌন্দর্য দেখে আর কি সময় কাটাচ্ছিলাম। তো এই তো আমরা এখান থেকে এখন আমাদের যে প্লেনটা চলে আসছে, প্লেন আসার দৃশ্যটা উপভোগ করছি এখানে বসে বসে। আর আমরা হচ্ছে বাতেক এয়ারলাইন্সে করে গেছিলাম লাঙ্কাইতে। বাতেক এয়ারলাইন্সের টিকিটের দামও কিন্তু অনেক কম, 180 রিঙ্গিতে আমরা আপ ডাউন টিকিট পেয়ে গেছিলাম পার পারসন। আর এটা হচ্ছে মালয়েশিয়ার লাঙ্কাই এয়ারপোর্টটা কিন্তু অনেক সুন্দর, ছোট একটা এয়ারপোর্ট, তবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে যে আপনি গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি রেন্ট নিতে পারবেন। তো আমরা এই গাড়িটা রেন্ট নিলাম এবং এখান থেকে আমরা ঘুরতে যাব হচ্ছে সরাসরি মালয়েশিয়া লাঙ্কাই সবচেয়ে ফেমাস জায়গাতে। তো এটা চলে এলাম আমরা এখানে। অনেক বেশি সুন্দর একটা জায়গা এটা। এটা এমন একটা জায়গা যে গুগলে আপনি লাঙ্কাই বলে সার্চ দিলে এই জায়গাটার ছবি দেখবেন চলে আসবে সবচেয়ে আগে। এখানে এসে দেখি অনেকেই টিকটক বানাচ্ছে, বিভিন্ন রকমের মডেলিং এখানে করছে। তো যাই হোক, অনেক ভালো লাগছিল এগুলা দেখে। খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা এখানে বিকালে। তারপরে আমরা হোটেলে গেলাম। হোটেল থেকে আমরা ভাবলাম যে কম টাকায় ভালো খাবার কোথায় পাওয়া যায় এটা খুঁজবো। তো আমরা গেছিলাম হচ্ছে লাঙ্কাইয়ের পাসার মালামে। আর এখানে যেয়ে আমরা ফ্রেশ আখের রস খেলাম সবাই। তো অনেক ফ্রেশ লাগছিল এটা খাওয়ার পরে, মনে হচ্ছিল সারাদিনে সব ক্লান্তি কেটে গেছে। তারপরে আমরা খেলাম কাঁকড়া ভাজি। এক বাটি কাঁকড়া ভাজির দাম ছিল হচ্ছে মাত্র 5 রিঙ্গিত। ভালোই লাগছিল এগুলো, খুবই ক্রিস্পি কাঁকড়া। তো হচ্ছে এখান থেকে আমরা এগুলো খাইলাম। এখানে দেখে আবার পাকান পিঠেও বিক্রি হচ্ছে, এই দেখেন পাকান পিঠে। তো এখানে দেখলাম যে বিশেষ করে মানে মালয়েশিয়া লাঙ্কাইতে যেহেতু অন্যান্য দেশের লোকও আসে, এখানে দেখলাম যে সব ফরেনাররাই আসছে। তবে এখানে একটা মজার জিনিস পেয়ে গেলাম, ফুচকা পেয়ে গেলাম। অনেক বেশি মজা ছিল, দেশি খাবার পেয়ে গেলাম এখানে।